আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানজিলিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والتسليم. সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন প্রাত্যহিক জীবনে ইসলাম, জিজ্ঞাসা ও জবাব। আর আপনাদের সাথে রয়েছি আমি নাজির মাহমুদ। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। সেজন্য আমাদের যে স্কলে যে নাম্বারগুলো আছে সেখানে আপনাকে ফোন করতে হবে। দর্শক, ফোন করুন এবং আপনার জিজ্ঞাসা আমাদের কাছে জিজ্ঞাসা করুন। কোরআন হাদিসের আলোকে ইনশাআল্লাহ আমরা এসে প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। দর্শক, আপনারা অবগত আছেন যে সাপ্তাহিক আয়োজনে আমরা প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আপনাদের সামনে উপস্থিত হই, জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজ আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো বছর শেষ হচ্ছে এবং নতুন বছর শুরু হচ্ছে, ইংরেজি বছর। আমাদের আসলে কি করণীয়, কি বর্জনীয়, সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ের উপর আলোচনার জন্য দেশের বরেণ্য একজন ইসলামী চিন্তাবিদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। চলুন তার সাথে পরিচিত হই। আমাদের মাঝে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, সিনিয়র ইসলামী স্কলার, মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা হুসাইনুল বান্না, সহকারী অধ্যাপক, উর্দু বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। স্যার, আমাদের জীবন থেকে প্রতিনিয়ত সময় চলে যাচ্ছে, আর আমরা আসলে মৃত্যুর দিকে, কবরের দিকে এগিয়ে যাচ্ছি। প্রত্যেক মুহূর্তে প্রত্যেক কদমে কদমে কবরের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের মাঝ থেকে ইংরেজি একটা বছর শেষ হতে যাচ্ছে। আমাদের কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় বিষয় রয়েছে, সে বিষয়গুলো আপনার কাছে আলোচনা আমরা শুনবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা কথা বলেছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, যে আসমান জমিন সৃষ্টির দিন থেকে আল্লাহ পাক বছরকে 12 মাসে নির্ধারণ করেছেন। যদিও সেটা আরবির ক্ষেত্রে ব্যবহৃত হয়, কারণ পরবর্তী আয়াত দ্বারা বোঝা যায় যে তার মধ্যে 4টি মাস হারাম, এর দ্বারা বোঝা যায় যে আরবি বছর। কিন্তু একটা আশ্চর্যের বিষয় হলো, সারা পৃথিবীতে যত ক্যালেন্ডার আছে সব মাসগুলো কিন্তু 12 মাস, সব বছর 12 মাসের কম বেশি নাই, যে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এটা একটা বড় বিষয়। তো এই বিষয়ে আমরা আপনার কাছ থেকে একটু আলোচনা শুনতে চাচ্ছিলাম, যে আসলে এই বিষয়ে যদি আপনি আমাদের দর্শকদের বলতেন। জাযাকাল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই যে ঠিক বছরের আগের দিন আসলে এই ধরনের একটা অনুষ্ঠানের খুব প্রয়োজন ছিল, এবং এটি অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয় হিসেবে আপনি উপস্থাপন করেছেন। কোরআন কারীমের আয়াতও তেলাওয়াত করলেন। আমি আপনার কোরআন কারীমের আয়াতের সাথে আরেকটি আয়াত তেলাওয়াত করব, যেটি সূরা ইউনূসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কামারা নূরাও ওয়া ক্বাদ্দারাহু মানাযিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। সুবহানাল্লাহ। মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে প্রখর আলো দান করেছেন, চাঁদকে স্নিগ্ধ আলো দান করেছেন, এবং তাদের প্রত্যেকটির জন্য সৌরজগতে মঞ্জিল নির্ধারণ আছে, যে কোন মাসে পথ নির্ধারণ আছে। কেন এটি? আল্লাহ বলছেন লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যাতে করে বছরের গণনা এবং হিসাব তোমরা করতে পারো। আল্লাহ বলছেন এগুলো আমি সৃষ্টি করেছি একমাত্র হক, আল্লাহ যে হক এটা বোঝানোর জন্য। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষে বলছেন ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিন লিকাওমিন ইয়াত্তাকুন। এই যে রাত্র দিনের পরিবর্তন, এই যে কমে যাওয়া, বেড়ে যাওয়া, এই সবগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন। কার জন্য? লিকাওমিন ইয়াত্তাকুন, যে কওম মুত্তাকি, তার জন্য, আল্লাহকে ভয় করে, আল্লাহকে যে ভয় করে চলে। এটি মুমিনের একটি বড় অ্যাডজেক্টিভ বা গুণ, একজন মুমিন।
যে মুমিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুমিনের পরিচয় অনেকভাবে এসেছে। একজন সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে রাসূল, মুমিন কাকে বলে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন খারাপ কাজ তোমার হৃদয়ে নাড়া দিবে আর ভালো কাজের প্রতি তোমার আগ্রহ সৃষ্টি হবে, এটি অর্থ হচ্ছে হাদিহি আলামাতুন ফা আনতা মুমিন, যে তুমি হচ্ছে মুমিন। ভালো কাজ করলে ভালো কাজের প্রতি আগ্রহ থাকবে এবং ভালো কাজ করলে মনে আনন্দও লাগবে। জি জি। এবং খারাপ কিছু করলে তখন মনে কষ্ট লাগবে, তখন বুঝতে হবে যে আসলে আমার ঈমান আমার ভিতরে বাকি আছে। তাহলে এটা একটা টেস্টার বলতে পারি আমরা, ঈমানের একটা টেস্টার। কিন্তু যাদের এরকম অবস্থা যে খারাপ কাজ করতেছে, মনের মধ্যে আনন্দ লাগতেছে, ভালো কাজের প্রতি আগ্রহ নাই, তাহলে তো এই ঈমানের টেস্টারে তারা ফেল করবে। অবশ্যই অবশ্যই বুঝতে হবে যে তাদের ঈমানের জায়গাটা এখন কোথায় অবস্থান করছে। রাইট। আমাদের বিষয়টা হচ্ছে এরকম যে আমরা এই সমস্ত দিনে আমরা কেবল চিন্তা করি, আমি আমার স্টুডেন্টদের বা ইয়ং সমাজের দিকে তাকিয়ে কথাটা বলছি, যে ওনারা চিন্তা করেন যে বছরের সব কটা দিনই তো ভালোভাবে কাটালাম, একটা দিন কি একটু আনন্দ করতে পারবো না? আসলে আমাদের আনন্দের জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 দিন নির্ধারণ করিয়ে দিয়েছেন, আল ঈদ ও ঈদান, ঈদুল ফিতর ও ঈদুল আযহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আনন্দের দিন নির্ধারণ করে দিয়েছেন। এখন বছরের শেষে আমার ইয়াটা কি হবে? আমরা মনে করি যে চন্দ্র বছর হচ্ছে মুসলমানদের আর সূর্যের বছর যেটি খ্রিস্টানদের বলে আমরা মনে করি। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই আয়াতের মধ্যে এটা বলছেন যে হুয়াল্লাযী জাআলা শামসা দিয়াআ ওয়াল কামারা নূরা, অর্থাৎ কোনোটি কিন্তু কোনো জাতির নয়, বরং সবই আল্লাহর সৃষ্টি। এই দুটোই আল্লাহর সৃষ্টি এবং একজন মুসলমান হিসাবে এই দুটো হিসাবই আমার কিন্তু করতে হয় ইবাদতের ক্ষেত্রে। আমি যদি প্রত্যেক দিন আমি চিন্তা করি সূর্যকে নিয়ে, আমি সূর্য ছাড়া আমি নামাজের ওয়াক্ত নির্ধারণ করতে পারবো না। আমাদের এখন যে ঘড়ি দিয়ে আমি বলবো, এটা তো এই সময়ে, একটা সময় ছিল ঘড়ি ছিল না, তখন আমার এই সূর্যই কিন্তু আমার জন্য ঘড়ি ছিল। রাইট। এখনো পর্যন্ত ঘড়িতে যে আমি নির্ধারণ করি এটা কি, যে ফজরের নামাজ কখন শেষ হচ্ছে, এটা সূর্য হিসেবে কিন্তু ঘড়িতে আমি নির্ধারণ করি। সূর্য কখন উদিত হবে, কখন নামাজ পড়া যাবে না, জোহর কখন শুরু হচ্ছে, আমরা তো সূর্য থেকে এই বিষয়টা, প্রত্যেকটা জিনিস আমি প্রত্যেক দিন সূর্য দেখে আমি ইবাদত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে নির্ধারণ করে দিয়েছেন। এবং ইবাদতটা কার জন্য করি? মা খালাকাল্লাহু যালিকা, আল্লাহর জন্য, ইল্লা বিল হক, আল্লাহ এগুলি সৃষ্টিকর্তা, মানে এই জন্য আমি আল্লাহর ইবাদত করি। প্রত্যেকটা জিনিসের যখন সূর্য অস্ত যাচ্ছে তখনও আমার ইবাদত আছে। অনুরূপভাবে কিছু ইবাদত আছে চাঁদ কেন্দ্রিক, যেরকম রোজা, আমাদের হজ, কোরবানি, এই যে মাসালাগুলো, এগুলো আমাদের চাঁদ কেন্দ্রিক। তো সুতরাং চন্দ্র এবং সূর্য এটি আলাদা বিষয় নয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। একজন মুসলিমের এই উভয়টিরই প্রয়োজন আছে বলেই প্রতিদিনের নামাজের সাথে সংশ্লিষ্ট হচ্ছে সূর্য, আর বাৎসরিক বা মাহওয়ারি যে ইবাদতগুলো আছে সেখানে চাঁদ সংশ্লিষ্ট। বিষয়টিকে এইভাবে চিন্তা করতে হবে যে একজন মুমিনের মানসিকতা আসলে কেমন হওয়া উচিত। একজন মুমিনের মানসিকতা হবে এরকম যে প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য সে লাভ করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল ফাতহে, লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, তোমার পূর্বাপর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। এরপরেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাত্রে নামাজ পড়তে পড়তে রাসূল পাক সাল্লাল্লাহু হাত্তা ওয়ারিমাত কাদামাহু, ওনার পা ফুলে যেত। এবং একজন সাহাবী বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সব মাফ করে দিয়েছেন, তাহলে দরকার কি এত ইবাদতের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায়কারী হব না? এই যে একটি বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জীবন দান করলেন, আমাকে জীবিত রেখেছেন, সুস্থ রেখেছেন। এখন তো আরো বোঝা আমাদের জন্য সহজ যে করোনা মহামারীর কারণে কি মেসাকার ঘটেছে, কত মানুষ সারা ওয়ার্ল্ড থেকে চলে গেছে সারা ওয়ার্ল্ডে। জি জি, কিন্তু আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেছেন। তাই কি দরকার ছিল যে এই বছর শেষে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য কিভাবে আমি লাভ করতে পারি। লাআয়াতি লিকাওমিন ইয়াত্তাকুন, তাকওয়া মানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিভাবে আরো ভয়ে আরো কাছে যেতে পারি, এই পন্থাকে অবলম্বন করা। সাহাবায়ে ইকরামের আমলে বা তাবিঈনের আমলে কেউ এইভাবে বৎসর শেষে উদযাপন করে অন্য বছরকে পালন করেছেন বলে আমরা কিন্তু কোনো নিদর্শন নেই। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাঁটি উম্মত হিসাবে আমার প্রয়োজন হচ্ছে এই সময়ে আমি আমার ইবাদতে কি করি,
কাটাই, সময়টা কাটাই, শুকরিয়া আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে সমস্ত আল্লাহ না করুক গুনাহ হয়েছে সেগুলোর জন্য তওবা করি, ইস্তিগফার করি এবং সামনে ডিটারমাইন্ড হই যে ইনশাআল্লাহ সামনের বছর ইনশাআল্লাহ আমার এই সময়টা, এই বিগত বছরের সামনের বছরটায় সুন্দর হবে, আমার সুন্দর হবে, আমার গুনাহবিহীন কাজ বেশি হবে, আমার আমলের কাজ বেশি হবে। এই যে ডিটারমাইন্ড হওয়া, এই ধরনের একটা মানসিকতা আমাদের মধ্যে তৈরি করার দরকার। কিন্তু অপ্রিয় হলেও সত্য যে আমরা এই মানসিকতাটা তৈরি করতে ব্যর্থ হয়েছি। বরং প্রতিনিয়ত আমার যুব সমাজ একেবারে এই অপসংস্কৃতির গ্রাসে একেবারে জর্জরিত হয়ে যাচ্ছে। দুটো বিষয়, একটা হচ্ছে ইসলাম, আরেকটি হচ্ছে মানবিকতা। আমি যদি ইসলামের দৃষ্টিতে নাও তাকালাম যে আচ্ছা ঠিক আছে, হারাম, হুজুররা বলেন হারাম, ঠিক আছে এই কাজ আমি করব না, কিন্তু আমি একজন মানুষ, মানবিকতার দিকে যদি আমি লক্ষ্য করি, এই যে এই সময়টা, যে সময়টা আমি এটা উদযাপন করছি, এক নাম্বার হচ্ছে আমি অনেক বৃদ্ধ মানুষ আছে, অসুস্থ মানুষ আছে, আমরা এরকমভাবে পটকা ফোটাই এই সময়, গান বাজাচ্ছি, রাস্তা দিয়ে আপনার জোরে গান বাজিয়ে, যেটা আমরা বলি যে ইউরোপ আমেরিকায় কিন্তু খুব ডিসিপ্লিন তারা। ইউরোপ আমেরিকাতেও 31st নাইট পালন করার সময় কেউ কিন্তু গাড়িতে এইভাবে গান বাজাতে পারে না। এবং আমার এই নাগরিক উনি যখন ইউরোপ আমেরিকাতে যান উনি কিন্তু সেটা পালন করেন, সে ল মেনে চলে। অবশ্যই, না হলে তো অনেক টাকা জরিমানা হবে। কিন্তু আমার বাংলাদেশে যখন বলা হচ্ছে যে সাউন্ড পলিউশন হচ্ছে, এই সাউন্ড পলিউশনের কারণে কত রকমের আমাদের শব্দ দূষণের কারণে কত মানুষ কত ক্ষতিগ্রস্ত হচ্ছে, শিশুরা আছে, অসুস্থতা আছে, বৃদ্ধরা আছে, এই দিকে কিন্তু আমরা লক্ষ্য করি না। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা জাতি যখন নির্লজ্জ হয়ে যায় এটাই তার অধপতনের কারণ হয়। আরেক হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা লাম তাস্তাহি ফাফআল মা শিতা, যখন তুমি নির্লজ্জ হয়ে যাবে তুমি যা ইচ্ছা তা করতে পারবে। আমাদের এই সমস্ত রাতগুলিতে আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, বেহায়াপনা এবং অশ্লীলতায় এই পরিমাণ বেড়ে যায় যে যারা এই সমস্ত কাজে লিপ্ত হয় তারাই পরবর্তীতে এসে আফসোস করে, অনেকে যারা মুমিন, যে আমি আমার বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে কি একটা কাজ করে ফেললাম, এখন আমার এর থেকে উত্তরণের উপায় কি, এই ধরনের কথা কিন্তু আমরা এই 31st নাইট যেটা একটা অপসংস্কৃতি এবং এটা মুসলিম সংস্কৃতি নয়। বাস্তবতা হলো এর আগে আরও একটা কথা আছে, সেটা হলো যে আমার জীবন থেকে একটা বছর চলে গেল, আমি তো আসলে মৃত্যুর দিকে যাচ্ছি, আমার তো আসলে শোকে কাতর হয়ে যাওয়া উচিত যে আমার জীবন থেকে একটা বছর চলে গেল, এই একটা বছর আমি কি কি অন্যায় করলাম, আপনি যেটা বলছিলেন কি কি ভালো কাজ করলাম, এর একটা হিসাব নেওয়া দরকার। অবশ্যই। এরপরে আমার তো যেখানে সবচেয়ে কষ্টের বিষয় যে আমি তো মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে, আস্তে আস্তে কবরের দিকে ধাবিত হচ্ছি, এই জায়গাটা চিন্তা করে তো তার কান্না করা উচিত, আনন্দ ফুর্তি তো দূরের কথা, তার তো কান্না করা উচিত। আমরা এই প্রশ্নের জবাব শুরু তার আগে দর্শকের একটা ফোন নিব। জি দর্শক, আসসালামু আলাইকুম। কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আপনার প্রশ্ন ভাই। আমার প্রশ্ন হলো এটা কি যাচ্ছে না, কিন্তু তারা কিন্তু অনেক বলে আমরা অনেক আমাদের থাকে না, তখন করতে পারি না। আবার জি আপনি আমাদের সাথে থাকেন, আপনার প্রশ্নটা আমি ভালো করে বুঝিনি, যতটুকু বুঝেছি সেটা হলো যে দুখুলুল মসজিদ, বিশেষ করে জুমার দিনে দুখুলুল মসজিদ, আমরা আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণাও আছে, দুখুলুল মসজিদ শুধু আমরা জুমার দিনে আদায় করি, কিন্তু দাখুলুল মসজিদ তো আসলে যখনই আপনি মসজিদে প্রবেশ করেন এটাকে তাহিয়াতুল মসজিদও বলা হয়। তো এই ব্যাপারে উনি জানতে চাচ্ছেন যে আসলে এটা বিশেষ করে অনেকে মনে করেন যে যখন ইমাম সাহেব খুতবা দিচ্ছেন অথবা ইমাম সাহেব বক্তব্য দিচ্ছেন তখন কি এটা পড়া ঠিক হবে কিনা ইত্যাদি, এই বিষয়টা যদি আপনি একটু বলেন। জি, যখন ইমাম সাহেব খুতবায় দাঁড়িয়ে যাবেন তখন অন্য কোনো কাজ করা জায়েজ নেই। হাদিসের মধ্যে এসছে ইযা খারাজাল ইমাম ফালা সালাতা ওয়ালা কালাম ওয়ালা ফিআল, যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন তখন কোনো নামাজ নেই, কোনো কথা নেই, কোনো কাজ নেই, ইমাম সাহেবের খুতবা শুনতে হবে। তাই এই সময় দুখুলুল মসজিদ যেহেতু নফল কাজ আর খুতবা শোনাটা হচ্ছে ওয়াজিব, তাই আমরা দুখুল মসজিদ পড়বো না, ইমাম সাহেবের খুতবা শুনবো।
ইভেন বলা হয়েছে যে কেউ যদি কথা বলে তাহলে তুমি তাকে বলো না যে চুপ করো, বরং তুমি ইশারায় বলো। জি জি, মানে তাকে চুপ করতে বলাটাও একটা কথা হয়ে যাচ্ছে। এই জন্য এটাও একটা লগ বলা হয়েছে যে এই কাজটাও জুমার দিনের যে সম্মানের ক্ষেত্রে একটা অহেতুক কাজ এটা। রাইট। তো সুতরাং এইভাবে আমরা অনেক সময় জুমার দিনে আমাদের মুসল্লি ভাইদের ঘাড় ডিঙিয়ে ডিঙিয়ে সামনে যাই আমরা, এটাও কিন্তু জুমার দিনে একটু অনুচিত কাজ, আমরা এই ব্যাপারে সতর্ক থাকব। তাহলে দখলুল মসজিদ অন্য খুতবা দেওয়ার আগে ঢুকলে তিনি পড়বেন, খুতবা শুরু হয়ে গেলে তিনি আর পড়বেন না। আর দখলুল মসজিদের ব্যাপারে আমাদের আরেকটা বিষয়, যেটা আমরা আগেই বললাম, যে আপনি যখনই মসজিদে প্রবেশ করবেন, হাদিসে আসছে বিশ্বনবী বলছেন তুমি 2 রাকাত নামাজ না পড়ে মসজিদে বসো না। এটা আরেকটা বিষয়, আরেকটা চমৎকার বিষয়। আমাদের দেশে উল্টা একটা রীতি আছে, সে হলো একজন মানুষ আগে মসজিদে যে বসবে, বসে তারপরে উঠে নামাজ পড়ে, অথচ নিষেধ করা হয়েছে। বলা হয়েছে আগে প্রবেশ করে তাহিয়াতুল মসজিদ, যেটা মসজিদের আদব রক্ষার্থে, তুমি 2 রাকাত নামাজ পড়ো, এরপরে তুমি বসো। জি জি, কিন্তু আমরা উল্টা করি। মানে বিষয়টা হচ্ছে কি, যে আমরা তো হেঁটে আসি। আমার এক ডাক্তার বন্ধু আমাকে কথাটি বললেন যে এই সময় বসার কেন নিষেধ, কারণ হচ্ছে যে আমরা হেঁটে আসি, হেঁটে এসে যদি মসজিদে দ্রুত বসে পড়ি তো আমার যে পায়ের মাসলগুলো আছে এগুলো অনেক সময় টান খেতে পারে। দেখেন, এই জন্য খালি যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম তা না, সায়েন্টিফিক বিষয় হচ্ছে এটা যে আমি তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, এবং দাঁড়ানোটা যাতে আমার আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য হয়, এই জন্য আমি বসবো না, আমি আগে 2 রাকাত নামাজ পড়ে পরে বসবো। তবে এইখানে একটা বিষয়, এটা হচ্ছে ফজরের যখন আমি সুন্নত পড়ে ঘর থেকে বের হয়ে যাব, ফরজের আগে কোনো নামাজ নেই আমার, কাজা নামাজ ছাড়া। তাই এই সময় উলামা ইকরাম বলেছেন যে ফজরের সময়টা বাদ দিয়ে আমি যখনই মসজিদে ঢুকবো, যদি এই মসজিদে ঢোকাটা আমার ঠিক এই সূর্যটা ঠিক মাথার উপরে হয় অথবা সূর্য অস্তমিত হওয়ার সময় হয়, এই 3 ওয়াক্ত ছাড়া, মানে হারাম ওয়াক্ত বাদে যখনই ঢুকবেন তখনই আমরা নামাজটা পড়বো। দেখেন, আপনি যে কথাটি বললেন যে এটা এই যে সায়েন্টিফিক যে ব্যাখ্যাটা আপনি করলেন, এখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পাঠিয়েছেন, বলছেন যে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমা। তিনি কোরআন তেলাওয়াত করে শোনাবেন, কোরআনের শিক্ষা মানুষকে দিবেন, তাজকিয়া করবেন, তাজকিয়া নফস, আত্মশুদ্ধি করাবেন, এবং তিনি হেকমা শিক্ষা দিবেন। হেকমার আপনি ভালো করে জানেন, হেকমা বলা হয় সুন্নাতকে, আর হেকমার পারিভাষিক শব্দ হলো, হেকমার আবিধানিক অর্থ হলো বিজ্ঞান। তার মানে হলো সমস্ত সুন্নত হলো বিজ্ঞান। এটা হলো একটা তার প্রমাণ যে সুন্নাতটা বিজ্ঞান, অবশ্যই প্রত্যেকটা সুন্নত বিজ্ঞান। এরকম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা হাদিস যদি লক্ষ্য করি, একটা হাদিস এখন মনে পড়তেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি পেটটাকে 3 ভাগ করে খাও, 1 ভাগ খাবে, 1 ভাগ পানি খাবে, আর 1 ভাগ বাতাসের জন্য রেখে দিবে। তো এটি সম্পর্কে এক ভাইয়ের সাথে আলাপ করতেছিলাম, উনি একজন চিকিৎসা বিজ্ঞানী ছিলেন। উনি বললেন যে মানুষ যদি এইভাবে খায়, দৈনিক মানুষের 200 ক্যালোরি পর্যন্ত দরকার হয়। যদি মানুষ 7-8 বারও খায়, তারপরেও 200 ক্যালোরির উপরে খাবে না মানুষ, এটা বার্ন হয়ে যায় ভিতরে, নষ্ট হয়ে যায়। আর যদি এর চেয়ে বেশি আমি খাই, তাহলে সেটা শরীর আর বার্ন করতে পারে না, এটাই চর্বি হয়, মেদ হয়। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের শরীরের সমস্ত রোগের মূল মারকাজ এবং কেন্দ্রবিন্দু হচ্ছে পেট। তো আমরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চলি, সুন্নাহ মানি আসলে হচ্ছে বিজ্ঞান, যেখানে বিজ্ঞান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ পর্যন্ত পৌঁছেনি, সেখানে আমার ভাবতে হবে, ধরতে হবে এটি যে বিজ্ঞান এখনো ব্যর্থ, ওটাকে আবিষ্কার করতে পারেনি সামনেই পর্যন্ত। আপনি যেটা বলছেন, আমার এক উস্তাদ আমেরিকায় গেছিলেন, ওনার হলো ডায়াবেটিস, তো ওনার কিছু ভক্তবৃন্দ ওখানে আছেন, তো আমেরিকার খুব বড় এক ডাক্তারের কাছে নিয়ে গেলেন ওনাকে ডায়াবেটিস পরীক্ষার জন্য। তো ডাক্তার বলল, মৌলানা আপনি কি আপনার প্রফেটের খাদ্যনীতি অবলম্বন করেন না? ওনার তো খবর হয়ে গেছে, বুঝতে পেরেছে। উনি জানতে চাইলেন সেটা কি, বলে কেন তোমার প্রফেট বলেছে পেটের 3 ভাগের 1 ভাগ খাবে, 1 ভাগ পানি খাবে, আর 1 ভাগ ফাঁকা রাখবে। উনি বলছেন যে এইভাবে যদি কেউ খাদ্য গ্রহণ করে, তার ডায়াবেটিস, প্রেশার তো দূরের কথা, তার কোনো অসুখ হবে না। সুতরাং আমরা এটা যেটা বলছিলাম যে সুন্নাহ মানে হলো বিজ্ঞান, আমরা সেই বিজ্ঞান বা সুন্নাহ অনুসরণ করে চলবে। একটা ফোন নিব, তারপর আলোচনা আসবো। দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি গুলশান থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন। আলমগীর ভাই, আপনার প্রশ্ন। জি হুজুর, আমার জিজ্ঞাসা হলো যে আমরা যদি পাকা চুলে বা দাড়িতে কলপ করি, তাহলে আমার ওযু, গোসল বা নামাজে কোনো সমস্যা হবে কিনা? জি, আলমগীর ভাই গুলশান থেকে। আলমগীর ভাইকে ধন্যবাদ জানাই। আসলে বিষয়টি হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো খেজাব ছাড়া, অর্থাৎ কলব ছাড়া
অন্য কলব ব্যবহার করতে বলেছেন, কালো কলব ব্যবহার করতে নিষেধ করেছেন। এর কারণ হিসাবে আমাদের উপমহাদেশে দুই ধরনের মতামত পাওয়া যায়। একটি মতামত হচ্ছে দারুল উলুম দেওবন্দ থেকে যে ফতোয়াটি এসছে সেটি হচ্ছে যে কালো কলবের তখন অবস্থা ছিল এমন যে কালো কলব এটি আস্তর ছিল, এটি কলব ছিল, এটা আস্তর পড়ে যেত। জি, আমাদের নেল পলিশের যেরকম এরকম ছিল। তো এর মধ্যে অজু গোসল কিছুই হবে না যদি এই ধরনের আস্তর থাকে। আর যেটি রং, আমাদের বর্তমানে সায়েন্সের এত উন্নতি হয়েছে যে এখন কালো কলব এটি আস্তর নয়, এটি একটি রং, এটিও ওলামা ইকরাম সবাই একমত। তো সুতরাং যদি আইব অর্থাৎ আমার বার্ধক্যজনিত কারণে নয়, বরং আমার যে কোনো কারণে আমার বার্ধক্য আসার আগেই যদি এরকম হয় যে আমার চুলদারি হয়ে গেছে এবং আমার অফিস বা আমার ওয়াইফ যদি চায়, তাহলে এই ক্ষেত্রে দারুল উলুম দেওবন্দের ফতোয়া হচ্ছে ওনার ফতোয়া দেন যে এটি জায়েজ আছে। কিন্তু করাচি থেকে নিউ টাউন মাদ্রাসা থেকে যে ফতোয়াটি এসছে সেটি হচ্ছে যে না, কালো কলব ইস্তেমাল করা, ব্যবহার করা এটি মাকরু হবে। আর অন্য কলব বা যেগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। এটা তো মেহেদি কালার তো আল্লাহর হাবিব লাগাতেই বলেছেন। জি জি, এরকম কি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাবাকে বলেছেন যে তোমার বাবার মেহেদি লাগাও। ইয়াতে এরকম ভাবে আমাদের এক নারী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন পর্দার আয়াত নাজিল হয়নি, হাত বাড়ালেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাত দেখে বললেন যে এইটা কেমন নারীর হাত যে হাতের মধ্যে মেহেদি নেই। রাইট। তো সুতরাং আমরা মেহেদি তো অবশ্যই ব্যবহার করতে পারি সুন্নাহ হিসাবে, আর জিনাত বা সাজসজ্জা হিসাবে যদি কেউ কলব ব্যবহার করে ওলামা ইকরাম অনুমতি দিয়েছেন। তবে কালো কলবের ব্যাপারে মাকরু বা অপছন্দনীয় এই বিষয়টি এইভাবে ফতোয়া। এই যে 31st নাইটের নামে আমাদের দেশে যে অপসংস্কৃতি এটা চালু হয়েছে, এটা আসলে আমাদের যুব সমাজকে চরম একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে, যেখানে প্রচুর পরিমাণের গুনাহ হচ্ছে এবং তাদের চরিত্রের চরম একটা অবনতি হচ্ছে। সেই জায়গায় একটা হাদিস আমি আপনার কাছে একটু ব্যাখ্যা জানতে চাইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কোনো ব্যক্তি যদি কোনো জাতির অনুসরণ করে তো সে ওই জাতির অন্তর্ভুক্ত হয়ে যায়। আসলে এটা তো আমাদের মুসলিম কালচার না, তাহলে আমরা কেন এই একটা অপসংস্কৃত অনুসরণ করছি, এবং সেটা কি এই হাদিস থেকে আসলে এই পর্যায়ে যায় কিনা? আসলে বিষয়টি হচ্ছে যে মুহাদ্দিসিন ইকরাম যখন এই হাদিসটাকে করেন, এই হাদিসের মতলব বা এই হাদিস উদ্দেশ্যটা আছে সেটাকে দুই ভাগে বিভক্ত করা। রাইট। একটা হচ্ছে তাশাব্বুহ ফিদ্দীন, যদি আমরা বিধর্মীদের কালচারকে গ্রহণ করলাম ধর্মের কালচার হিসাবে, তাহলে সেই ব্যাপারে ওলামা ইকরামের ফতোয়া হচ্ছে, মুহাদ্দিসিন ইকরাম বলেন যে উনি কাফির হয়ে যাবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। রাইট। আরেকটা হচ্ছে তাশাব্বুহ বিস-সাকাফা ওয়াত তাহজিব, কৃষ্টি কালচারে তাদের অনুসরণ করা। তো এই বিষয়টার মধ্যে আমাদের ওলামা ইকরাম বলেন এই কথা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শালীন কোনো কালচারকে অস্বীকার করেন না। মানে ইসলামের সাথে কন্ট্রাডিকশন, এমন মানে কন্ট্রাডিকশন নয় এমন কোন কালচারকে তিনি অস্বীকার করেন। সেটা দেশীয় কালচার হতে পারে, যেটা ইসলামের সাথে সামঞ্জস্যশীল, সেটাকে আমরা মেনে নিতে পারি। যেরকম আমরা দেখি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন, জি, তো দেখলেন যে মদিনার সাহাবীরা তাবিরে নকল করেন, অর্থাৎ খেজুর গাছের মধ্যে কলম ব্যবহার করে। বলে যে কলম কেন ব্যবহার করো তোমরা? তখন একজন সাহাবী বললেন যে এরকম করলে খেজুর বেশি হয়। তো রাসূল বললেন দেনেওয়ালা জাত তো আল্লাহ, না তোমরা এটা করো না। তো দেখা গেল আসলে কম খেজুর হয়েছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতুম আ'লামু মিন্নি ফি দুনিয়াকুম, সুবহানাল্লাহ, যে দুনিয়ার ব্যাপারে তোমরা আমার চেয়ে ভালো জানো, তাবিরে নকল করো। অর্থাৎ দেখা গেছে কি যে এটা আমার ঈমানের সাথে, আমার আকীদার সাথে, আমার আমলের সাথে যখন কন্ট্রাডিক্টরি হয় নাই, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। অনুরূপভাবে আমরা একটা কাসাম আর একটা মাসলা দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সানির হাদিস যে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকারাল কাসামাতা আলা মা কানাত আলাইহি ফিল জাহিলিয়া, অর্থাৎ একজন মানুষ মারা গেল কিন্তু তার কোনো হত্যাকারীকে চেনা যাচ্ছে না, এক এলাকায় যদি পাওয়া যায়, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই এলাকার 50 জন সুধী মানুষ লাগাবে, কসম খেয়ে বলবে যে আমরা জানি না কে হত্যা করেছে। তারপর যেই এলাকায় লাশটা পাওয়া গেছে সেই এলাকার মানুষের জন্য ফিদিয়া অর্থাৎ 100 উট তাদের উপরে
আবশ্যক হয়ে যায় যে তোমাদের এলাকায় কেন এরকম হত্যাকাণ্ড ঘটলো, তোমরা কেন জানো না? যে ইসলামে যে মানে সামাজিক কর্মকাণ্ডেও আমি যে মুসলিম, এটা যে প্রচার করতে হবে, এটা যে প্রকাশ করতে হবে, এটা কিন্তু এই হাদিস থেকে বোঝা যায়। তো এই কাসামার হাদিসের দ্বারা বোঝা যায় যে কোনো একটা কৃষ্টি বা কালচার যদি আমাদের ইসলামের সাথে কন্ট্রাডিকশন না হয়, তার ওইটাকে ইসলাম সমর্থন করে, নিষেধ করে না। কিন্তু আমরা 31st নাইটে যে সমস্ত কাজ আমাদের যুব সমাজরা করছে আমরা দেখছি, মানে এগুলো বলতেও লজ্জা বোধ হয় যে এর মধ্যে মদ্যপান হয় অবলীলায়, বেহায়াপনা হয় অবলীলায়, এর মধ্যে অশ্লীলতা, নির্লজ্জতা, বেহায়াপনা, যত রকমের খারাপ কাজ আছে ইসলামের দৃষ্টিতে, যেগুলোকে আমরা গর্হিত কাজ, শুধু ইসলামের দৃষ্টিতে না, মানবিকতার দৃষ্টিতে রাইট, আমি এই কথাটা বলতে চাচ্ছিলাম, গর্হিত কাজ বলি, সেগুলো কিন্তু এই রাত্রে সংগঠিত হচ্ছে। মানে সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ এটাকে সমর্থন করতে পারে না। সুস্থ মস্তিষ্ক যাদের আছে, অর্থাৎ যাদের মধ্যে শালীনতা বোধ আছে, যাদের মধ্যে মানবিকতা বোধ আছে, তারা এটাকে কোনোভাবেই সমর্থন করতে পারে না। এখন আমাদের কাজটা আসলে কি? আমাদের কাজ হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাদের অবস্থা হচ্ছে 3 ধরনের। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি ওয়া ইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। যে আমার 3টা পর্যায়, আমি যদি প্রশাসক হই অথবা আমি যদি অভিভাবক হই, তাহলে সেই ক্ষেত্রে প্রশাসনিক একজন লোক হিসাবে বা অভিভাবক হিসাবে আমার সন্তান বা আমার অধীনস্থ যারা আছে, আমার সাবঅর্ডিনেট যারা আছে, তাদেরকে আমি এটা করতে দিব না। আমি এটা হাত দিয়ে প্রতিহত করব, তাকে আমি শাসন করব। আর যদি এরকম হয় যে না, আমার তার সাথে শাসন আমার যায় না, আমি প্রশাসনিক লোকও না, সেই ক্ষেত্রে আমি মুখে নিষেধ করব যে ভাই তোমরা এই ধরনের অপসংস্কৃতি আমাদের মধ্যে, আমাদের কালচারে ঢুকিয়ে আমাদের কালচারটাকে তোমরা নষ্ট করো। যেমন আমরা বলছি, জি জি, আমাদের যে কাজ, আমাদের উলামা ইকরামের কাজ এবং আমাদের সুধীজনদের যে কাজটা। আরেকটা হচ্ছে যে এতটুকু যদি না হয়, অন্তত একজন মুমিন হিসাবে আমার এই কাজটাকে ঘৃণা করার দরকার, যে এটা কিরকম একটা মানুষ হিসাবে তো এই কাজ সে করতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াযালিকা আযআফুল ঈমান, ঈমানের সর্বনিম্ন পর্যায়ের দায়িত্ব হচ্ছে এটা আমার, মানে ঘৃণা করা। জি, এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো, যাদের মধ্যে ঘৃণাবোধটাও জন্মায় না, এরকম একটা নির্লজ্জ বেহায়াপনা কাজ দেখে যাদের মধ্যে ঘৃণাবোধটাও জন্মায় না, আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী তার ঈমান আসলে কতটুকু আছে? আল্লাহর হাবিব বলছেন যে এই ঘৃণাবোধ থাকাটা এটা হলো ঈমানের নিম্নতম স্তর। এখন এটা দেখে যাদের ঘৃণা বোধ হচ্ছে না, বরং আরো খুশি হচ্ছে, আনন্দ পাচ্ছে, উৎফুল্ল চিত্তে, তাহলে তার আসলে ঈমান কতটুকু আছে বা ঈমান আছে কি না? বিষয়টা এই হিসাবে বলবো যে এই ক্ষেত্রে ওনার ঈমানের অবস্থা হচ্ছে 0। কিন্তু হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে কারো মধ্যে যদি 100টা আলামতের মধ্যে 99টাও কুফরের আলামত পাওয়া যায়, তাহলে আমি তাকে কাফির বলবো না। রাইট, কিন্তু বলবো যে তার এই কাজটা কুফরি হয়েছে। রাইট, ঠিক আমরা এই ক্ষেত্রে এটা বলবো যে তাকে আমরা কাফের বলবো না, কিন্তু ওনার এই মানসিকতা, এই কাজটা হচ্ছে একটা কুফরির কাজ। এই বিষয়টা আমরা যেমন বলা হয়েছে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে কুফরি বলল। ইমাম সাহেব বলছেন যে কুফরি করলো, কিন্তু তাকে কাফের বলা যাচ্ছে না। ওই আলোকে একই জিনিস, যেখানে এটা হচ্ছে ধমকি। আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বলছেন, সুতরাং আমরা তাকে কাফের ফতোয়া দিব না, কিন্তু সে কুফরি করতেছে, কিন্তু তার ওই কাজটা পার্টিকুলার ওই কাজটা হচ্ছে তার কুফরি। যেমন বারবার যে নামাজ তরক করতেছে, সে কিন্তু বারবার কুফরি করছে। অবশ্যই এরকম ভাবে আল্লাহ না করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি ব্যভিচারী, সে যখন ব্যভিচার করে তখন সে মুমিন থাকে না, তার ঈমান উঠে যায়। অনুরূপ ভাবে যে চুরি করে তখন তার ঈমান উঠে যায়, যে মদ পান করে তখন তার ঈমান উঠে যায়, যে হত্যা করে তখন তার ঈমান উঠে যায়। তো এই সমস্ত বিষয়গুলো এরকম ভাবে যে ওই কাজটা তার হচ্ছে কুফরি। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাআলাউ ইলা কালিমাতিন, তোমরা সবাই ঈমানের দিকে আসো, এই ডাক দাও। তো এই হিসাবে আমরা সকলকে ঈমানের পথে ডাক দেই, সকলকে শালীনতার দিকে ডাক দেই, সকলকে ইসলামের হুকুম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে ডাক দিই। আল্লাহ না করুক যখন এই ধরনের কাজের কারণে 5 বছর বা 7 বছর পরে একটা আসর তো এটার আছে, এটার আসর হচ্ছে আমরা দেখি যে আজকে যুব সমাজের মধ্যেও অনেকের হার্টের সমস্যা হচ্ছে, ডায়াবেটিস তো 30-এর উপরে উঠলে অধিকাংশ মানুষেরই হচ্ছে। এটা তো একটা তো হচ্ছে আমাদের সচেতনতার অভাব, আরেকটা হচ্ছে আমাদের গুনার প্রভাব, গুনার একটা আসর এটা। তখন আমরা অবশ্যই অনেক সময় বলি এই কথা, আল্লাহ না করুক যে আমার কি অপরাধ হলো যে আমি এরকম একটা পড়ে গেলাম। আসলে হচ্ছে যে ওই গুনাহ হওয়ার সময় আমার যে দায়িত্ব ছিল সেটা যেহেতু আমি আদায় করি নাই, এই কারণে আমি নিজে এরকম একটা আযাবের মধ্যে নিপতিত হচ্ছি। তাই আমাদের
প্রত্যেকেরই একেবারে পারিবারিক থেকে শুরু করে পারিবারিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব, যে যেখানে আছি প্রত্যেকের একটা দায়িত্ব, প্রত্যেকের এই দায়িত্ব পালন করা দরকার। এবং এই গুনার থেকে, এই ধরনের অশ্লীল কাজ থেকে আমরা ইসলামের দিকে প্রত্যেকেই আদরের সাথে হোক, সমঝায় হোক, ধমকি দেওয়া হোক, যার জন্য যেটা প্রযোজ্য সেইভাবে আমরা ডেকে তাদেরকে ইসলামের যে মূল মেসেজ, যে তুমি আনন্দ করো, কোনো নিষেধ নাই, কিন্তু আনন্দটা যাতে শালীনতার মধ্যে থাকে, শরীয়তের সীমারেখার মধ্যে থাকে। তোমার আনন্দ যাতে এরকম না হয় যে অন্যের কৃষ্টির সাথে মিলে যাচ্ছে, তুমি ইসলাম থেকে বের হয়ে যাচ্ছ। এই ধরনের কাজ যাতে তুমি মুমিন হিসাবে তোমার এটা যাতে তোমার সাথে এটা যায় না। কারণ এটা হলো, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে এই কাজটা করলাম, আমি কুফরি কাজ করে ফেলছি, ঠিক আছে, পরে আবার আমি তওবা করে নিব, পরবর্তী যে আমার তওবাটা কবুল হবে এবং তওবা করার সুযোগ আপনি পাবেন কিনা এটাও তো আমি জানি। আপনি এই কথা বলছেন, যদি এরকম হয়, যারা এরকম আজকে 31st নাইট, আগামী কালকে সে রাতটা আসতেছে, সে যদি এর কাজ করতে করতে এই অবস্থায় তো অনেকের মৃত্যু হতে পারে, এই রকম আনন্দ ফুর্তির মধ্যেও তো মরে যেতে পারে, কারণ কে কখন মারা যাবে আমরা জানছি না। এবং আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় এরকম 31st নাইট বা এরকম কিছু করতে যে অনেক মানুষ মারাও যায়। তো একটা জিনিস চিন্তা করা দরকার যে আমি এখানে যাচ্ছি, আমি যদি এই কাজের মধ্যে থেকে কেউ যদি মারা যায়, তাহলে তার অবস্থাটা, মৃত্যুটা কোন অবস্থায় হবে, আর মৃত্যু পরবর্তী তার অবস্থানটা কি হবে। আসলে বিষয়টা হচ্ছে কি, আমরা তো কেবল চিন্তা করি আমার 60 বছরের জিন্দেগিকে, 60 বছরের মধ্যে আমি 30 বছর বাবার হোটেলে থাকি, তার পরবর্তী 30 বছরের জন্য আমার এত কিছুর পরিকল্পনা। কিন্তু আমার লাহদু মিয়াদুক ফামাই আদাদুক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর কি তোমার শেষ ঠিকানা নয়? তোমার কি প্রস্তুতি আছে এই ব্যাপারে? তো আমাদের পুরো জীবনটা নিয়ে আমাদের চিন্তা করা। এখানে আসবো, আমি একটা ফোন নিয়ে আসবো ইনশাআল্লাহ। জি দর্শক, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন কে বলছেন, কোথা থেকে বলছেন? জি হুজুর, আমি চট্টগ্রাম থেকে বলছি। আপনার প্রশ্ন? হুজুর, আমার দুইটা প্রশ্ন ছিল। জি। একটা প্রশ্ন হচ্ছে, আওয়াবিনের নামাজটা কি মাগরিবের পর পড়ে নাকি অন্য কোনো সময়? জি। আরেকটা প্রশ্ন হচ্ছে, চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণের সময় কি গর্ভবতী মহিলাদের প্রতি কোনো প্রভাব পড়ে কিনা? জি, আপনি আমাদের সাথে থাকুন, আমরা প্রশ্নের জবাব দেবো ইনশাআল্লাহ। জি শেখ, আমাদের বোন চট্টগ্রাম থেকে ফোন করেছেন যে আওয়াবিন নামাজ যেটা, এটা কি মাগরিবের পরপরই পড়বে কিনা? জি জি, এটা হচ্ছে মাগরিবের সুন্নতের পরে দুটো রিওয়ায়াত আছে, দুটোই মিশকাতুল মাসাবিহির রিওয়ায়াত। একটি হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 রাকাত নামাজ পড়েছেন, এটি অধিকাংশ মুহাদ্দিসিন ইকরামের মত। আরেকটি মত হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াবিনের নামাজ 20 রাকাত পড়েছেন, যেটি গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি সারা বছর আমল করতেন। আমার বোনের জন্য যেটি সহজ সেটি আমার বোন ইনশাআল্লাহ আমল করবে। এখানে একটা কথা আছে, 6 রাকাতের ব্যাপারেও দুইটা মত আছে। কেউ বলছেন যে সুন্নাত সহ 6 রাকাত, কেউ বলছেন সুন্নাত ছাড়া আরো 6 রাকাত। আপনার জন্য যেটা সহজ হয়, যদি একটু সময় থাকে সুন্নাত ছাড়া আপনি আরো 6 রাকাত পড়বেন, যদি ব্যস্ততা থাকে সাংসারিক, তাহলে সুন্নাত সাথে করে আরো 4 রাকাত 6 রাকাত পড়ে নেবেন, তাও আল্লাহ কবুল করে নেবেন। যে আমাদের আরেকটা ফোন আছে, তারপরে আমরা এই বোনের দ্বিতীয় প্রশ্নের জবাব দিব। যে দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালাম ভাই, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমি ঢাকার মোহাম্মদপুর থেকে কামরুল হাসান। কামরুল ভাই, আপনার প্রশ্ন। জি। আচ্ছা, আমি একটু শাহের কাছে জানতে চাচ্ছিলাম যে আমরা আসলে এই যে করোনাকালীন সময় বিভিন্ন রকম সমস্যা যাচ্ছি, তা আমাদের আশেপাশে যে যারা বিধর্মী ভাইরা আছে, যারা গরিব অসহায়, কত শেষে অন্য ধর্মের লোক, তাকে কি আমি আর্থিক সাহায্য বা যে কোনো ধরনের খাবার দাবার দিয়ে সাহায্য করলে এটা আমার জন্য কি ঠিক হবে? জি জি, আপনি আমাদের সাথে থাকুন কামরুল ভাই। জি, আমাদের বোন আরেকটি প্রশ্ন করেছিলেন যে চন্দ্র গ্রহণ বা সূর্য গ্রহণের সময় প্রেগনেন্ট মহিলা, যারা গর্ভবতী মহিলারা, তাদের উপরে এর কোনো প্রভাব আছে কিনা, বা তাদের কোনো মান্য করে চলার কোনো বিষয় আছে কিনা? হাদিস অনুযায়ী এটি মান্য করার কোনো বিষয় নেই। আমাদের গ্রামের একটা কুসংস্কার আছে যে এই সময় যদি কিছু কেটে ফেলে তাহলে বাচ্চাও নাউজুবিল্লাহ মিন যালিক কেটে যাবে, এই ধরনের কোনো বিষয় নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ছিলেন একজন ইব্রাহিম, ওনার ইন্তেকাল হয়েছিল যেদিন সূর্যগ্রহণ চলছিল। তো সাহাবায়ে কেরাম বললেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলের শোকে এরকম হয়েছে। রাসূল দাঁড়ালেন এবং বললেন যে না, এটা আয়াতুম মিন কুদরাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত। যখন তোমরা এরকম দেখো তো তোমরা চারটি কাজ করবে। একটি হচ্ছে ফাকাব্বিরু ওয়াদউ লাহু, তোমরা তাকবীর পড়বে, আল্লাহু আকবার বলবে, তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, এই সময় দোয়া কবুল হয়। আরেকটি হচ্ছে তোমরা ওয়াসাল্লু,
তোমরা নামাজ পড়ো ওয়া তাসাদদাকু এবং সদকা করো। সদকা করো, বিপদ থেকে আল্লাহ। হ্যাঁ, এই 4টি আমরা কাজ ইনশাআল্লাহ করব। সদকার বিষয়ে যখন বললেন, কামরুল ভাই প্রশ্ন করেছেন মোহাম্মদপুর থেকে। তিনি বলছেন যে এই যে প্যান্ডামিকের ভিতরে আমরা দেখেছি আমাদের আশপাশে অনেক বিধর্মীরা আছে, তারা আর্থিক অসচ্ছলতার মধ্যে আছে, তাদেরকে সাহায্য করা যাবে কি না? অবশ্যই, এটা তো ইসলামের একটা হুকুম। এরকম কি জাকাতের একটা খাত আছে, এটা যে কাউকে যদি সাহায্য করলে এরকম হয় যে সেই ইসলাম ধর্ম গ্রহণ করার সুযোগ আছে, তাহলে তাকে আমি কি করি? জাকাতের টাকা দেওয়া যাবে। এমনি সার্বিকভাবে জাকাত বা সদকায়ে ফিতরার টাকা বিধর্মীদেরকে দেওয়া যায় না, উলামায়ে ইকরাম নিষেধ করেছেন। আর এই প্যান্ডামিকের সময় আরেকটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন যে আমি তৃষ্ণার্ত ছিলাম, আমার কাপড় ছিল না, আমার থাকার জায়গা ছিল না, তুমি আমাকে দাওনি। তো বান্দা বলবেন যে আল্লাহ তুমি এত মহান, তাআলা আনজালিক, তোমার কিভাবে এটার দরকার? যে আমার বান্দা, এখানে কিন্তু আল্লাহ বলেন নাই যে আমার মুসলমান, আমার বান্দা কষ্টে ছিল, সে পিপাসার্থ ছিল, তাকে তুমি ওই সময় খাবার দিলে আমাকে সেখানে খুঁজে পেতে। তো আমার ভাইকে আমি বলবো যে এটা ইসলামের একটা নির্দেশ, আপনি জাকাত এবং সদকায়ে ফিতরা ছাড়া দেওয়া যাবে না, আপনাকে দিতে হবে, এটা আপনার ইমানের দাবি। দ্বিতীয় আরেকটি হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি মুমিন নয় যে খেয়ে থাকলো আর তার প্রতিবেশী না খেয়ে থাকলো। সুতরাং এটা প্রতিবেশী বলছে, এটা কি মুসলমান অমুসলমান না, যে কোনো প্রতিবেশী হোক তাকে সাহায্য করা এটা আপনার দায়িত্ব। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, একেবারে শেষে আপনি যদি 30 সেকেন্ডে আমাদের আজকের বিষয়ের উপর কিছু বলেন। জি, আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ভাই বোন যারা এই অনুষ্ঠান দেখছেন বা অভিভাবকরা যারা দেখছেন সকলকে আমি উদাত্ত আহ্বান জানাবো এবং করজোড়ে নিবেদন করব যে আমরা আমাদের সন্তানদেরকে ইসলামিক কালচার যেটি আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যেটি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া পরহেজগারি যেটি আছে, সেটি আমরা শিক্ষা দিই এবং এই ধরনের অপসংস্কৃতি এবং বেহায়াপনামূলক যে সমস্ত কাজগুলো আছে, গুনার কাজগুলো আছে, সেখান থেকে আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের ভাই বোনদেরকে আমরা রক্ষা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান। আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক মূল্যবান কথা বলার জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। যে কথাগুলো আমরা শুনলাম সেগুলো আসলে আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে এবং জীবনে বাস্তবায়ন করতে হবে। দেখুন, শয়তান কিন্তু আপনার আমার পিছনে, আমাদের পিছনে সবসময় লাগানো আছে। শয়তান চাইবে তার জালে আটকে, পাপ পঙ্কিলতার অশ্লীলতার জালে আটকে মানুষকে জাহান্নামে নিক্ষেপ করতে। এটা হলো শয়তানের একমাত্র মিশন এবং ভীষণ। কিন্তু আপনাকে তো সতর্ক থাকতে হবে। এজন্য শয়তানের এই কাজগুলো, শয়তান মানুষকে এই কাজগুলোর প্রতি উদ্বুদ্ধ করে, সাময়িকভাবে তার মধ্যে একটা মজা, একটা আকর্ষণ তৈরি করে দেয়। সুতরাং এই আকর্ষণ থেকে, এর থেকে আপনাকে আমাকে বিবেচনা করে, বুদ্ধি খাটিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চেয়ে এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এটাই হলো আপনার আমার ইমানি দাবি। সুতরাং আসুন আমরা কোনো রকম অপসংস্কৃতির জালে যেন আমরা আটকে না যাই। দেখুন, আপনি মুসলমান ভাই, আপনি মুসলমান, আপনি আমার বোন, আপনাকে বলছি আপনি মুসলমানের সন্তান, আপনার একটা আলাদা কৃষ্টি কালচার আছে, আপনার আলাদা একটা তাহজিব তামাদ্দুন আছে, আলাদা একটা ঐতিহ্য আছে। সে ঐতিহ্যকে সংরক্ষণ করা এবং সেটাকে বাস্তবায়ন করা আমাদের একটা সুন্দর একটা সাংস্কৃতিক অঙ্গন আছে, একটা সাংস্কৃতিক পাটাতন আছে আমাদের মুসলমানদের। আপনাকে আমাকে সেই পাটাতনে আসতে হবে এবং সেই সংস্কৃতির সেই অঙ্গন আপনাকে আমাকে অবলম্বন করতে হবে, যাতে কোনো রকম অশ্লীলতা নেই, যার মধ্যে কোনো রকম পঙ্কিলতা নেই। একজন আদর্শ মানুষ হিসেবে আমাদেরকে সেটা করতে হবে। আল্লাহ পাক এটা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করছি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার ঠিক এই সময়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।